আসসালামু আলাইকুম। জব এক্সাম স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। পরিবার পরিকল্পনা স্বাস্থ্য অধিদপ্তরে সিনিয়র স্টাফ নার্স পদে চাকরি পরীক্ষায় গুরুত্বপূর্ণ MCQ নিয়ে আজকের এই ভিডিও। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, পরবর্তীতে সব ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সুষম খাদ্যের উপাদান 6টি। মানবদেহে খনিজ লবণ থাকে শতকরা 4 ভাগ। মানুষের লালা গ্রন্থি যকৃত এবং অগ্ন্যাশয় কাজ করে পৌষ্টিক গ্রন্থি হিসাবে। দেহ থেকে অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থ নিষ্কাশন করা পদ্ধতিকে বলা হয় রেচন প্রক্রিয়া। মেলানিন খুব বেশি পরিমাণ থাকলে গায়ের রং কালো হয়। মানবদেহের সবচেয়ে লম্বা ও বৃহৎ অস্থি ফিমার। নরম হাড় যা বাঁকলেও ভাঙে না তাকে বলে তরুণাস্থি। স্বাভাবিক অবস্থায় অস্থিতে পানি থাকে শতকরা 40 থেকে 45 ভাগ। আমিষ জাতীয় খাদ্য পরিপাক শুরু হয় পাকস্থলীতে। শর্করা পরিপাকের ফলে উৎপন্ন হয় গ্লুকোজ ও ফ্রুক্টোজ। যে জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাঁধায় রেনিন। পিত্তের বর্ণের জন্য দায়ী বিলিরুবিন তৈরি হয় প্লীহায়। রক্তে বিলিরুবিন স্বাভাবিকের চেয়ে অধিক হলে হয় জন্ডিস বা পান্ডুরোগ। রক্তের উপাদান 2টি, রক্তরস, রক্তকণিকা। দেহের প্রতিরক্ষা ও আত্মরক্ষায় সহায়তা করে লিউকোসাইট। রক্তের রং লাল হয় হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থের উপস্থিতির জন্য। শ্বেত রক্তকণিকার পরিমাণ বেড়ে গেলে হয় লিউকেমিয়া। হৃদযন্ত্র থেকে রক্তনালীর মাধ্যমে রক্ত প্রবাহকালে ধমনীতে যে চাপের সৃষ্টি হয় তাকে বলে রক্তচাপ। পূর্ণবয়স্ক মানুষের নাড়ির স্বাভাবিক স্পন্দন গড়ে 72 মিনিট। রক্ত সঞ্চালন 5 মিনিট বন্ধ থাকলে মানুষের মৃত্যু ঘটে। অধিক মাত্রায় কোলেস্টেরল থাকে মাখন, চিংড়ি, ঝিনুক, গবাদি পশুর যকৃৎ, ডিম, বিশেষ করে কুসুমে ইত্যাদিতে। রক্তের তরল অংশের নাম প্লাজমা। ফুসফুসের প্রদাহকে বলে নিউমোনিয়া। বিপাক ক্রিয়ার ফলে উৎপন্ন নাইট্রোজেনজাত বর্জ্য পদার্থগুলোকে বলে রেচন পদার্থ।
ইউরিয়া ঘটিত নাইট্রোজেন পদার্থ তৈরি হয় বৃক্কে। মানুষের চিন্তা, চেতনা, জ্ঞান, স্মৃতি, ইচ্ছা, বাকশক্তি ও ঐশিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করে সেরিব্রাম। স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যকরী একককে বলে নিউরন। মস্তিষ্ক আবৃতকারী পর্দার নাম মেনিনজেস। তথ্য ধরে রাখার ক্ষেত্রে নারী ও পুরুষের মধ্যে বেশি ক্ষমতা সম্পন্ন নারী। মানবদেহের অঙ্গতন্ত্র সমূহকে সমন্বয় করে স্নায়ুতন্ত্র। সংবেদী অঙ্গ হচ্ছে চোখ, নাক, কান, জিহ্বা, ত্বক। চোখের রেটিনাতে থাকে রড ও কোনস নামে দুই ধরনের কোষ। রোগব্যাধির হাত থেকে রক্ষা পেতে মানবদেহ প্রতিরোধ কৌশল প্রয়োগ করে থাকে তিনটি। কোষ্ঠকাঠিন্য দূর করে সেলুলোজ কার্বোহাইড্রেট। খেসারির ডালে বোয়া নামক এক ধরনের অ্যামাইনো অ্যাসিড থাকে যা দায়ী ল্যাথারিজম রোগের জন্য। শরীরের অতিরিক্ত কোলেস্টেরলের জন্য যে রোগ হতে পারে করোনারি হার্ট ডিজিজ। সূর্যরশ্মির ক্ষতিকর প্রভাব থেকে দেহকে রক্ষা করে মেলানিন। জিহ্বায় অগ্রভাগ গ্রহণ করে মিষ্টি স্বাদ। মানুষের হৃদচক্রে গড় স্থিতিকাল 0.8 সেকেন্ড। শ্বাসতন্ত্রের প্রধান অঙ্গ ফুসফুস। বৃক্কের গঠনগত ও কার্যকরী একককে বলে নেফরন। সোডিয়াম বাইকার্বনেট ও সোডিয়াম ক্লোরাইডের উপস্থিতির জন্য চোখের জল লবণাক্ত হয়। মানুষের শরীরে ভাইরাস সংক্রমণ ও ক্যান্সার প্রতিরোধে ব্যবহৃত হয় ইন্টারফেরন। জটিল খাদ্য ভেঙে সরল হওয়ার প্রক্রিয়াকে বলে বিপাক। যে ভিটামিন পানিতে দ্রবণীয় ভিটামিন সি এবং বি। বিশ্বে প্রতি বছর ক্ষুধা ও ক্ষুধাজনিত কারণে মারা যায় 10 মিলিয়ন মানুষ। এইডস আক্রান্তে শীর্ষ দেশ সোয়াজিল্যান্ড। পরিবার পরিকল্পনা সম্পর্কিত নীতিমালা গ্রহণ, বাস্তবায়ন এবং সার্বিক প্রশাসনের দায়িত্ব স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস 26শে জুন।
দেহকোষের দ্রুত ও অস্বাভাবিক বৃদ্ধি হলো ক্যান্সার। নিউকাসেল রোগের অপর নাম রানীক্ষেত রোগ। মস্তিষ্ক হালকা রাখার জন্য হাড়ের মধ্যে ফাঁকা জায়গাগুলোকে বলে সাইনাস। যে ভিটামিনের অভাবে রিকেটস রোগ হয়, ভিটামিন ডি। এপিলেপসি রোগকে বলা হয় মৃগী রোগ। বাংলাদেশে জাতীয় টিকা দিবস কর্মসূচি গ্রহণ করা হয় 1995 সালে। রক্তে হিমোগ্লোবিন তৈরি করে লৌহ। একটি কমিউনিটি ক্লিনিক নির্মাণ করা হয়েছে 6000 জনের জন্য। জ্বর আয়ু সংক্রমণজনিত গর্ভপাতের জটিলতা, রক্তক্ষরণ। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।